এই বিসিএস ক্যাডার আমাদের শত্রু, এই জেলা কমান্ডেন্ট, প্রত্যেকটা জেলা কমান্ডেন্ট আমাদের শত্রু। আমরা ৭৬ বছর ধরে আমরা বৈষম্য শিকার, আমরা এই বৈষম্য থেকে বের হতে চাই, এই দুর্নীতি থেকে আমরা বের হতে চাই, আমরা বের হতে চাই। আমরা অঙ্গীভূত আনসার, আমাদের ৩ বছর পর আমাদের চাকরি থাকে না। আপনারা জানেন আমাদের ৬ থেকে ৯ মাস, অনেক সময় ১ বছরও আমাদের রেস্টে ফেটাই দেয়, আমাদের রেস্টে থাকাকালীন আমাদের কোনো বেতন ভাতা দেয় না, এই ডিপার্টমেন্ট আমাদের কলঙ্ক করে রাখছে, এই ডিপার্টমেন্ট আমাদের কথা বলতে দেয়নি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমরা এর থেকে মুক্তি চাই। আমাদের কথা, আমরা এক দফা আমাদের জাতীয়করণ করতে হবে, অন্য কোনো কথা নেই, আমাদের জাতীয়করণ করতে হবে। আমরা বৈষম্য চাই না, এবং প্রতি মাসে আমাদের বেতন থেকে ২,৫০০ থেকে ৩,০০০ টাকা বেতন কর্তন করে এই ডিপার্টমেন্ট প্রতি মাসে, এবং রেশন থেকে বৈষম্য, রেশন থেকে ৬০০ টাকা করে কেটে নেয়, এই ডিপার্টমেন্ট। প্রথম আমাদের যারা বিসিএস ক্যাডার, আমাদের শত্রু, এই বিসিএস ক্যাডার আমাদের শত্রু, এই জেলা কমান্ডেন্ট, প্রত্যেকটা জেলা কমান্ডেন্ট আমাদের শত্রু। এরা আমাদের জমিয়ে রাখছে ৭৬ বছর, আমাদের মুখ কথা বলতে দিনি, তারা আমাদের নিয়ে তারা ব্যবসা করে। আমাদের 48 সালে গঠিত হয়, আমাদের আনসার বাহিনী 1948 সালে গঠিত হয়। আপনারা জানেন 1952 সালে আমাদের অনেক আনসার শহীদ হয়েছে, 1971 সালে আমাদের আনসারের অনেক অবদান, 1971 সালে আমাদের আনসারের অনেক অবদান। গার্ড অফ অনার দিছে মেহেরপুর, প্রথম রাজধানী আমাদের মেহেরপুর, আমাদের আনসার গার্ড অফ অনার দিছে। আপনারা জানেন আমাদের এই সাধারণ আনসার, আপনারা জানেন আমাদের বাংলাদেশে বর্তমানে ৮টা-১০টা জেলা ফিলাবিত, বন্যায় ফিলাবিত। আমাদের সাধারণ আনসারের একদিনের বেতন কর্তন করে প্রায় ৩ কোটি টাকা আমরা বন্যা দুর্গত মানুষের আমরা ত্রাণ তহবিলে আমরা লাগলে আমরা আরো দেবো, এবং ৮টা-১০টা জেলার যে আনসার আমরা বলে দিছি সেই বন্যা দুর্গত মানুষের পাশে তারা সবসময় আছে, তারা তাদের কাছে বন্যা দুর্গত মানুষের সাহায্যে তারা নিয়োজিত। আমরা বলে দিছি বাংলাদেশে তোমরা ওই ৮টা-১০টা জেলার লোক তোমরা কর্মবিরতি আগে আসবে না, তোমরা বন্যা দুর্গত মানুষের পাশে থাকো। আমরা আমাদের এই আদায় দাবি করে আমরা ছাড়বো ইনশাআল্লাহ। এই সাধারণ আনসার আমাদের মহাসম্মেলন আগামী 25 তারিখ, কালকে থেকে আমাদের মহাসম্মেলন, আমরা কর্মবিরতি, আমরা বিসিবি থেকে এই মুহূর্তে এখন কর্মবিরতি ঘোষণা দিছি। আমরা এখন আর ডিউটি করব না, আমরা ডিউটি এই মুহূর্তে কর্মবিরতি ঘোষণা দিছি। আমাদের যত সময় স্থায়ীকরণ না হয়, আমরা জাতীয়করণ না হয়, আমরা ততক্ষণ আমরা কর্মস্থলে আসব না। জাতীয়করণ করতে হবে, এবং আমাদের ডিজি মহোদয়ের কাছে সদয় বিনয়ী অনুরোধ, আপনি আমাদের জাতীয়করণ নিয়ে দ্রুত কাজ করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব, আপনার কাছে আমার দাবি, আমি জানি আপনি অর্থনীতিবিদ, আপনি বাংলাদেশের বর্তমানে প্রত্যেকটা মানুষের আস্থার জায়গা অর্জন করেছেন সীমিত সময়ের ভিতরে। আপনি আমাদের সাধারণ আনসারের অর্জন, আপনি এই সাধারণ আনসারের দাবি আপনি পূরণ করবেন, এই আশাবাদী আমরা ব্যক্ত করি। এবং এই দুর্নীতি থেকে আমরা বের হতে চাই। প্রতি মাসে 500 টাকা করে আমাদের বেতনের থেকে টাকা কেটে নিছে, এই টাকা আমাদের দেয় না, এই টাকার কোনো হিসাব নাই। কোটি টাকা এই ডিপার্টমেন্ট, এই আনসার ডিপার্টমেন্ট মেরে খাচ্ছে, কোটি টাকা, হাজার কোটি টাকা চাইতে গেলে সব জেলা কমান্ডেন্ট স্যারেরা দুর্নীতি করতেছে। আমরা এই বৈষম্য থেকে বের হতে চাই। প্রত্যেকটা জেলা কমান্ডেন্টকে বলে দিচ্ছি, প্রত্যেকটা জেলা কমান্ডেন্ট আপনারা হুঁশিয়ার হয়ে যান এবং সাধারণ আনসারের পাশে এই মুহূর্তে দাঁড়ান। আর দুর্নীতি করেন না, আর যদি কোনো আনসারের এই কারণে, আমার এই বলার কারণে যদি কোনো আনসারের চাকরি যায়, আমার চাকরি যায়, এর জবাব দিতে হবে। আপনাদের গণমাধ্যমের কাছে আমাদের আকুল আবেদন, প্রত্যেকটা গণমাধ্যম আপনারা জানেন এই বিসিবিতে আমরা 24টা ঘন্টা আমরা নিরাপত্তা দিই। পৃথিবীর বিশ্বের অনেক ফরেনার আসে, অনেক খেলোয়াড় আসে, আমরা 24 ঘন্টা তাদের নিরাপত্তা দিই। আমরা বিন্দু মাত্র যে আমরা হই না, আমরা ফিসু হটি না, আমরা আমাদের জীবন নিয়ে এই বিসিবি আমরা নিরাপত্তা দিই। আর আজকে জানে না, হরতাল অবরোধ, বাংলাদেশের সরকারি যত কার্যক্রম সবকিছু, থানায়, এয়ারপোর্ট, সব জায়গায় আমাদের বাংলাদেশ সাধারণ আনসার কর্মরত আছে, এবং অবদান 100তে 100 অবদান তাদের। কিন্তু তারা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, তারা বৈষম্য শিকার। 3 বছর পরে গাড় ধাক্কা করে বেরোয় যায়।
চাকরি থাকে না, 3 বছর পর হয়, 8 থেকে 9 মাস আমাদের কি হয় এ জানে না। এই ডিপার্টমেন্ট আমাদের খোঁজ রাখে না। আমার এই সৈনিক কিভাবে রেস্টে যাবে? সৈনিকের কোনো রেস্ট হবে না, সৈনিকের রেস্ট হবে না। তাই জাতীয়করণ করতে হবে। মিডিয়ার কাছে আমাদের আকুল আবেদন, আপনারা গণমাধ্যমে এবং আপনারা গণমাধ্যমে সবাই জানান দিয়ে দেন, গোটা বাংলাদেশে জানান দিয়ে দেন, এই মুহূর্তে জানান দিয়ে দেন। আমরা আগামীকাল 25 তারিখে সমস্ত গোটা বাংলাদেশের আনসার কর্মবিরতি এবং আগামী প্রেস ক্লাব, ঢাকা হাইকোর্ট প্রেস ক্লাবের সামনে যত আনসার আছে বাংলাদেশের সাধারণ আনসার, অগ্নিভূত আনসার যারা রেস্ট আছে সবাই হাজির হবেন। সবাই যার থেকে হাজির হবেন, সশরীরে ইউনিফর্ম পরে সবাই হাজির হবেন।